হ্যালো বন্ধুরা, কামরুজ্জামান সোহাগ সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউটোরিয়াল। তোমার আজকের এই টিউটোরিয়ালে থাকছে আপনি কিভাবে আপনার ইউটিউব ভিডিওর ভিউ বাড়াবেন, ইউটিউবে আপনি কিভাবে মার্কেটিং করবেন। এই নিয়ে মোটামুটি 7-8টা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, মানে কোর্সের একটা সিস্টেম প্রথম থেকে শেষ পর্যন্ত। একজন ইউটিউবার, নতুন ইউটিউবার যে ইউটিউবের কিছুই বোঝে না, সে কিভাবে ইউটিউব মার্কেটিং করবে একদম শুরু থেকে, কিভাবে চ্যানেল খুলবে, চ্যানেল খোলা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কিভাবে সে সব কিছু কমপ্লিট করবে, এটা হচ্ছে আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য। এর মাঝে 5-6টা ভিডিও আপলোড করা আছে। আপনি যদি সেই ভিডিওগুলো এখনও না দেখে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে, আমার এখানে ওই ভিডিওগুলো আলাদা একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্ট থেকে আপনি আপনার ওই ভিডিওগুলো দেখে আসুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব মার্কেটিং ফুল কোর্স, এখানে কয়টা ভিডিও আপলোড করা আছে, এই তো প্রথমটাই ইউটিউব মার্কেটিং ফুল কোর্স ফর নিউ ইউটিউবার। 7টা ভিডিও আপলোড করা আছে, আজকেরটা সহ 8টা। আপনি যদি সেগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে আসেন, একদম প্রথম থেকে শুরু করতে পারবেন। এই প্লেলিস্টে যাওয়ার পর এখানে আপনি সেই 7টা ভিডিও পাবেন, প্রথম থেকে দেখে আসুন। তারপরে আপনি আজকেরটা দেখুন, অথবা চাইলে আজকেরটাও আগে দেখে নিতে পারেন, তারপরে বাকিগুলো দেখে নেবেন। তো আমার আজকের ভিডিও টপিক হচ্ছে আপনি কিভাবে আপনার ভিডিওর ভিউ বাড়াবেন। আমাদের সবারই যে সমস্যাটা, আমরা সবাই চ্যানেল করেছি, ভিডিও আপলোড করেছি, সব কিছু করেছি, কিন্তু ভিডিওতে ভিউ হচ্ছে না। সবারই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। ভিউ কীভাবে হবে? প্রত্যেকদিন ইউটিউবে যে হারে চ্যানেল খোলা হচ্ছে, একদিনে কত চ্যানেল খোলা হচ্ছে, আগেরগুলো তো আছেই, তার উপরে নতুন নতুন অনেক চ্যানেল ইউটিউবে প্রত্যেকদিন খোলা হচ্ছে। তো এত চ্যানেলের মাঝে আপনার চ্যানেলের সেই ভিডিওটা কিভাবে র্যাঙ্কিং করবেন? আপনি অনেক চ্যানেল আছে, আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ক্যাটাগরির অনেক ভিডিও আপলোড করা আছে, তো সেগুলোকে রাখা আপনার ভিডিওটা কেন র্যাঙ্কিং হবে, কিভাবে আপনি র্যাঙ্কিং করবেন, কিভাবে আপনার ভিডিওটা পাবলিকের হাতে তুলে দিবেন, সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব আজকে। তো আপনি আপনার ভিডিওটা ভিউ বাড়াইতে হলে মূলত বেশ কয়েকটা জিনিস করতে হবে, মানে বেশ কয়েকটা জিনিসের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। সেগুলো আমি একটা লিস্ট করে রাখছি, ছোট্ট একটা লিস্ট, জাস্ট 5টা জিনিস এখানে রাখছি। প্রথমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার টাইটেল। আপনার ভিডিওর ভিউ বাড়াইতে হলে আপনাকে প্রথমে টাইটেলটা সঠিকভাবে দিতে হবে। ভিডিওতে এমন একটা টাইটেল দিতে হবে যেটা হবে আকর্ষণীয়, মানে সবাই দেখা মাত্রই, টাইটেলটা দেখা মাত্রই যেন আপনার ভিডিওতে সে ভিউ করে, মানে আকর্ষণীয় একটা টাইটেল দিতে হবে। যেমন এখানে দেখুন, আমি আমার চ্যানেলে যাচ্ছি, আপনার টাইটেলটা অবশ্যই রহস্যজনিত হতে হবে, মানে সে যেন না খুঁজে পায় যেটাতে আসলে কী আছে। মানে এমন একটা টাইটেল দেবেন যেন টাইটেলটাতে কোনো রহস্য লুকায়িত থাকে, মানে একজন ভিউয়ার যেন বুঝতে না পারে যে আসলে কী আছে, মনে হয় ভালো কিছু আছে, এরকম কিছু দিতে হবে। যেমন যে আমি একটা দিয়েছি, দেখেন ইউটিউব মার্কেটিং আসলে কি, কিভাবে কাজ করে সহজেই সফল হবেন। আমার এই ভিডিওটাতে কিন্তু এই জিনিসগুলোই আছে। ইউটিউব মার্কেটিং কি, একজন ব্যক্তি, আমরা যারা ইউটিউবিং করি অনেকেই কিন্তু আছি ইউটিউবটা কি এটাই জানি না, মানে ইউটিউব মার্কেটিংটা কি এটাই আমরা বুঝি না, মানে ইউটিউব মার্কেটিং কি এটাই বুঝি না। তখন সে যেহেতু ইউটিউবে কাজ করে, যদিও সে ইউটিউবে কাজ করে, কিন্তু ইউটিউব মার্কেটিং কি এটা কিন্তু সে বুঝে না। সে যখন দেখবে ইউটিউব মার্কেটিং কি আসলে কি, এটা দেখে কিন্তু সে এটাতে যাবে, যাওয়ার পর এটা সে দেখবে। আর টাইটেলটা আপনি সবসময় একটু বড়ই দেওয়ার চেষ্টা করবেন, মানে টাইটেলে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। যেমন ইউটিউব মার্কেটিং আসলে কি, কীভাবে কাজ করে সহজেই সফল হবেন, এ নিয়ে 5টি প্রশ্ন এবং উত্তর। এরকমভাবে টাইটেলটা আপনি আপনার ভিডিও রিলেটেড, ভিডিওতে যে জিনিসটা আছে সেই জিনিসটাই দিবেন। আর বাংলা টাইটেল এবং ইংলিশ টাইটেল, এটা নিয়ে একটা প্রশ্ন যে বাংলা দিবেন না ইংলিশ দিবেন। আপনি যেহেতু নতুন অবস্থায়, এখন কিন্তু আপনার চ্যানেল থেকে ইনকামের তেমন একটা উদ্দেশ্য আপনার নেই। এখন আপনার একটাই উদ্দেশ্য, চ্যানেলটাকে র্যাঙ্কিং করা, কিছু ভিউয়ার পাওয়া। শুরুতে আপনি চ্যানেলে বাংলা ব্যবহার করবেন, টাইটেলে বাংলা ব্যবহার করবেন। যদি আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা থাকে তাহলে তো আপনি বাংলা দিবেনই, যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ না করা থাকে তবুও আপনি বাংলা দিবেন। যখন আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাইতে চাইবেন তখন ইংলিশ করে নেবেন। হ্যাঁ, আর বাংলা চ্যানেল দিলে আপনার ভিউটা বেশি হবে, বাংলাদেশি ভিউটা বেশি হবে, কারণ আপনার চ্যানেলটা মূলত বাংলাদেশিদের জন্য, এটা আমি জানি। আর যাদের বাইরের কান্ট্রি টার্গেট তারা ইংলিশ দিবেন। তবে বাংলা চ্যানেল দিলে, নতুন অবস্থায় বাংলা টাইটেল দিলে আপনার ভিউটা একটু বেশি হবে নতুন অবস্থায়। টাইটেলের বিষয়টা গেল, এরপরে যেটা সেটা হচ্ছে থাম্বনেল। দেখি আমার এখানে কি আছে, হ্যাঁ থাম্বনেল। থাম্বনেলটা আপনার ভিডিওর ভিউ কীভাবে বাড়াবে, যেমন আমি আমার ইউটিউবের হোমে যাই, দেখেন ইউটিউবের হোম পেজে চলে যাচ্ছি, এইখানে দেখেন কোন মানে হোম পেজটা আসার সাথে সাথেই কিছু কিছু থাম্বনেল আছে চোখে পড়ে যায়। যেমন এই যে দেখেন উনি কী দিয়েছেন, নখের একটা দিয়েছেন, এখানে থাম্বনেল দিয়েছেন লেজি জেনিয়াস। দেখুন
এটা কিন্তু চোখে পড়তেছে, চোখে ভাসতেছে। ভিডিওটাতে ভিউ হচ্ছে কত, 26,64,813টা ভিউ হয়েছে। থাম্বনেল, এখানে ওনার থাম্বনেলটা বেশি কাজ করছে, মানে থাম্বনেলটা চকচক করতেছে, একদম চকচক করতেছে। এই যে দেখুন ম্যাচের একটা কাঠির ম্যাচের একটা থাম্বনেল উনি বসাইছেন। এগুলো কিন্তু থাম্বনেল। আপনি যখন ভিডিও বানাবেন, যদি আপনি ক্যামেরা দিয়ে করা কোনো ভিডিও বানান, তাহলে আলাদাভাবে একটা পিকচার নেবেন, নিয়ে সেটা থাম্বনেল হিসেবে ব্যবহার করবেন। মানে ভিডিওটা করার সময় কিছু পিকচার আপনি নিয়ে রাখবেন যে এটা থাম্বনেল হিসেবে আমি ব্যবহার করবো। আপনি যদি ফানি ভিডিও বানান, তাহলে ফান করার সময় মানে সেই রকমভাবে যেটা আপনি থাম্বনেলে দিবেন, একটা 2-4টা পিকচার আপনি করে রাখবেন, সেটাকে আপনি পরবর্তীতে থাম্বনেল হিসেবে ব্যবহার করবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের থাম্বনেলটাই ভিউয়ের জন্য যথেষ্ট। এই যে একটা ভিডিও এখানে দেখলাম, দেখেন এই যে গোলকিপার কি করতেছে, বলটা শট করতেছে, এখানে মার্ক করে তীর চিহ্ন দিয়ে মার্ক করে এটা গোলের দিকে ধরাই দিছে। এই যে ভিডিওটা ভিউ হয়েছে 21 লাখ ভিউ হয়েছে, এই ভিউর জন্য কিন্তু একমাত্র এই থাম্বনেলটার ভূমিকাই বেশি। টপ 10 আনএক্সেপশন গোল ইন ফুটবল, আনএক্সেপ্টেড গোল, এই থাম্বনেলটার জন্য ভিডিওটা বেশি ভিউ হয়েছে। পাবলিক কি বুঝতেছে যে এই বলটা শট করছে, এটা উপর দিয়ে ঘুরে এসে আবার গোলেই ঢুকেছে। হ্যাঁ, এরকম একটা আকর্ষণ আছে, সেই জন্য এটা দেখার জন্য সে ভিডিওটাতে ক্লিক করবে। থাম্বনেলটা ভিউয়ের জন্য খুবই খুবই কার্যকরী। আপনি ভালো একটা থাম্বনেল ব্যবহার করবেন। এগুলো হচ্ছে বেসিক, আমি যে জিনিসগুলো বলতেছি এগুলো হচ্ছে বেসিক। ভিডিও শেষের দিকে যান, ওইখানে আপনি আরও কিছু পাবেন যেগুলো পার্মানেন্টলি আপনার ভিউটাকে বাড়াই দিবে, মানে হবেই। থাম্বনেলে পর্ব গেলো। এরপর হচ্ছে ফেসবুক শেয়ার, এটা কিন্তু ভিউয়ের জন্য, ভিউ বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে ফেসবুকে শেয়ার আপনি কিভাবে করবেন। ফেসবুকে শুধু শেয়ার করলেই হবে না, ফেসবুকে শেয়ার আপনি করতে চাই যদি স্প্যাম করে বসেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকও যাবে, আপনার ইউটিউবও যাবে। লিগালভাবে শেয়ার করতে হবে। লিগালভাবে আপনি কিভাবে শেয়ার করবেন, আমি শেয়ারের সিস্টেমটা বলে দিচ্ছি। আমরা সবাই কী করি, যেমন এই ভিডিওটা আমি ফেসবুকে শেয়ার করতে চাই, ভিডিওটার লিঙ্কটা আমরা কপি করি, এটা ফেসবুকে পেস্ট করে শেয়ার করে দিলাম। এইভাবে আপনি শেয়ার করবেন না। শেয়ার করার সিস্টেমটা হচ্ছে, আপনি মাই চ্যানেলে যাবেন, আপনার ভিডিওতে যাওয়ার পর আমি আমার ভিডিওতে যাচ্ছি, আপনাকে দেখাচ্ছি। লিঙ্ক কপি না করে মাই চ্যানেলে যাওয়ার পর দেখুন আপনি যে ভিডিওটা শেয়ার করতে চান সেই ভিডিওটাতে যাবেন। আমার মাই চ্যানেলে যাতে একটু সমস্যা হচ্ছে, একটু সময় অপেক্ষা করুন। হ্যাঁ, যেমন ধরেন আমি যে ভিডিওটা শেয়ার করতে চাই, হ্যাঁ সাবস্ক্রাইব বাড়াতে কিছু কাজ, এটাতে আমি একটা ক্লিক করলাম, ভিডিওটা প্লে হলো। প্লে হওয়ার পর নিচের দিকে দেখেন এই যে শেয়ার দেখতে পাচ্ছেন, এই শেয়ার আমরা কিন্তু এখান থেকে কেউই শেয়ার করি না, সবাই শেয়ার করি লিঙ্ক শেয়ার, মানে লিঙ্ক কপি করে, এই যে ভিডিওটা প্লে হয়েছে এই লিঙ্কটা কপি করলাম, কপি করে ফেসবুকে শেয়ার করে দিলাম। এইভাবে শেয়ার করলে ফেসবুক অনেক সময় এটাকে স্প্যাম হিসাবে ধরে নেয়, বিভিন্ন সময় ধরে। আপনি যদি বেশ কয়েকবার শেয়ার করেন তাহলে এটা স্প্যাম হয়ে যাবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার, এই শেয়ার অপশনে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, টুইটার আছে, মানে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবগুলো এখানে শো করতেছে। টুইটার আছে, ব্লগার আছে, ফেসবুক আছে, গুগল প্লাস আছে, মানে অনেক কিছু এখানে আছে। আপনার যে সকল আইডিগুলো আছে সেই আইডিগুলোর আইকন এখানে দেখতে পারবেন, আপনি সেই আইকনে ক্লিক করবেন। যেমন আমি ফেসবুকে শেয়ার করতে চাই, ধরে নিচ্ছি আমি ফেসবুকে শেয়ার করতে চাই, জাস্ট ফেসবুকে একটা ক্লিক করলেন, নতুন একটা উইন্ডোজ ওপেন হবে, সেখানে আপনার ফেসবুক আইডিতে চলে যাবে। জাস্ট আপনি এই যে পোস্ট টু ফেসবুক দিয়ে দিবেন, তাহলে ফেসবুকে শেয়ার হয়ে যাবে। আমি এটা শেয়ার করতে চাচ্ছি না, সেই জন্য আমি পোস্ট টু ফেসবুক করলাম না। যদি এই যে পোস্ট টু ফেসবুক এখানে একটা ক্লিক করার সাথে সাথে ফেসবুকে ভিডিওটা শেয়ার হয়ে যাবে। এইভাবে আপনি শেয়ার করে দিবেন ফেসবুকে। শেয়ার অবশ্যই আপনি ভিডিওটা প্লে করার পর সেই নিচে যে শেয়ার দেখতে পাবেন সেইখান থেকে শেয়ার করবেন, তাহলে চ্যানেলের কোনো রকম ক্ষতি হবে না। এছাড়াও ফেসবুক শেয়ারের আরেকটা সিস্টেম আছে, সেটা আমি বলে দিচ্ছি, সেটা এখানে এই ভিডিওতে বলা যাবে কি না। বিগ থাম্বনেল, এই যে দেখুন থাম্বনেল, আমি একটু আপনাকে ধারণা দিয়ে রাখি, পরবর্তীতে এটা নিয়ে একটা বড় ভিডিও হবে, আলাদা একটা ভিডিও হবে। এই যে এখান থেকে আপনি বড় থাম্বনেলও শেয়ার করতে পারবেন। যেমন দেখেন আমার এখানে কিছু বড় থাম্বনেল দিয়ে কিছু ভিডিও শেয়ার করা আছে। এভাবে শেয়ার করলে একটা জিনিস কি, কেউ যদি আপনার ভিডিওটা যদি আপনি চান, তাহলে ফেসবুকে সেই ভিডিওটা দেখে নিতে পারবে, তাকে ইউটিউবে যায় দেখতে হবে না। থাম্বনেলটা অনেক বড় হয়ে শো করবে। আমার এখানে কিছু ভিডিও আপলোড করা আছে বিগ থাম্বনেল। আপনারা হয়তো ফেসবুকে যে আমার গ্রুপটা দেখতে পাচ্ছেন অল ইউটিউবার, এখানে আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম, শেয়ার করেছিলাম, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। অনেকে হয়তো দেখছেন যে থাম্বনেলটা অনেক বড় থাকে, কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। এই যে দেখুন কামরুজ্জামান সোহাগ শেয়ারের লিঙ্ক,
দেখুন ভিডিওটা থাম্বনেলটা কত বড় হয়েছে, কিন্তু আপনি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে হয়তো ছোট হয়ে থাকে, একদম একটু জায়গা জুড়ে ভিডিওটা থাম্বনেলটা ছোট থাকে, কিন্তু আমার থাম্বনেলটা অনেক বড় শো করতেছে। এই বিগ থাম্বনেল নিয়ে পরবর্তীতে আলাদাভাবে একটা ভিডিও হবে। আপাতত আপনারা ফেসবুক শেয়ার, এই যে ভিডিও প্লে করার পর সেই শেয়ার অপশন থেকে শেয়ার করতে থাকুন। হ্যাঁ, ফেসবুক শেয়ার কমপ্লিট। এরপরে যেটা সেটা হচ্ছে ভিডিও লিঙ্ক। হ্যাঁ, এটা কি, এটা অনেকে বুঝেন না যে ভিডিও লিঙ্কটা আসলে কি। আপনি আপনার ভিউয়ারদেরকে আপনার চ্যানেলের মাঝে ঘোরাঘুরি করাইবেন, মানে আপনার এক ভিডিও থেকে আরেক ভিডিওতে নেবেন। আপনার একটা চ্যানেল, একটা ভিডিও, ধরে 5টা ভিডিও আছে, একজন ভিউয়ার একটা ভিডিও দেখছে, ওই ভিউয়ারকে আপনি আপনার বাকি 4টা ভিডিও দেখাইবেন, তাহলে কিন্তু একটা ভিউয়ার থেকে আপনার 5টা ভিডিওর ভিউয়ার হয়ে গেল। এইভাবে আপনার ঘুরায় ঘুরায় দেখাইতে হবে। কিভাবে দেখাইবেন, যেমন হ্যাঁ, আমি চলে যাচ্ছি মাই চ্যানেল, সেখান থেকে আমি আমার একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি। যেমন এই যে এই ভিডিওটাই ধরুন, ভিডিওটা আমি এডিট অপশনে যাচ্ছি, ভিডিও ম্যানেজার থেকে আমি এডিটে যাচ্ছি, যাওয়ার পর আপনাকে হাতে কলমে দেখাচ্ছি। যদি আপনার ভিডিওগুলো এপিসোড আকারে হয়, মানে পর্ব আকারে হয়, তাহলে আপনি একটা ভিডিওর ডিসক্রিপশনে আরেকটা ভিডিও পর্ব, ধরেন এটা হচ্ছে পর্ব নাম্বার 1, ভিডিও 1 পর্বের, আপনি 2 নাম্বার পর্বটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। যেমন এই যে আমি ডিসক্রিপশন বক্সে দেখেন দিছি, যেমন এটা হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়। সাবস্ক্রাইবার বাড়ানোর আরও 7টা উপায় আমার এই চ্যানেলে আপলোড করা আছে। এই একটা উপায়ের মাঝে আমি বাকি 7টা উপায় দিয়ে দিচ্ছি। যেমন এই যে সাবস্ক্রাইবার বাড়ানোর বাকি উপায়গুলো পার্ট 1 দিয়ে এই লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো একজন ভিউয়ার যখন আসবে সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় দেখবে, তখন এই ভিডিও থেকে সে এই লিঙ্কে ক্লিক করে আমার ওই ভিডিওটা দেখে নেবে। ওই ভিডিওতে আবার পরেরটা লিঙ্ক দেওয়া আছে। এইভাবে একটা ভিডিওতে পরবর্তী পর্বের লিঙ্ক দিয়ে দিবেন, তারপরে ভিডিওতে তার পরবর্তী পর্বের লিঙ্ক দিয়ে দিবেন। এইভাবে আপনার ভিডিওগুলোর মাঝে একটা কমিউনিকেশন সৃষ্টি করবেন, যেন একজন ভিউয়ার একটা ভিডিও দেখলে আপনার পরবর্তী ভিডিওগুলো সে দেখে। এছাড়াও আরও কিছু কাজ আছে, যেমন অ্যানোটেশন আছে, ইন্ড স্ক্রিন আছে, ওইগুলো পরে দেখাচ্ছি। আপাতত ওই বেসিক কাজগুলো দেখাই দিচ্ছি। জাস্ট আপনি ভিডিওর লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। এটা গেল, আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে যেটা সেটা একটু ব্যতিক্রমধর্মী, তার আগে আমি আরেকটা কাজ দেখাই নেই। ভিউ বাড়ানোর জন্য যেটা করবেন, পরবর্তী কাজ হচ্ছে, ধরেন কি করবো, যেমন আমার এই ভিডিওটা ইউটিউব রিলেটেড, আমার চ্যানেলটা ইউটিউব রিলেটেড। এই যে এখানে আমি আরেকটা ভিডিও দেখতে পাচ্ছি, আরেকজনের 4 টিপস ফর মার্কেটিং ইউটিউব ভিডিও বাংলা টিউটোরিয়াল। আমি ওনার ভিডিওটা প্লে করলাম, প্লে করার পর ওনার ভিডিওটা আমি একটু দেখলাম, ইচ্ছা হলো দেখলাম, না দেখলাম না দেখে দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো ভিউ আছে। আপনি ওনার কমেন্ট বক্সে চলে যান, এখানে আপনি টাইপ করেন, আপনি বাংলায় লিখতে পারেন অথবা ইংলিশে লিখতে পারেন। আমি ইংলিশে লিখছি, মানে বাংলিশ যেটা সেটাতে লিখছি। উনি কিন্তু ইউটিউব মার্কেটিং সম্পর্কে 4টা জিনিস তুলে ধরছেন। ইউটিউব মার্কেটিং সম্পর্কে 5টা জিনিস কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, কীভাবে ইউটিউব মার্কেটিং করবেন এই নিয়ে 5টা প্রশ্ন। তো ওনার চেয়ে আমি মনে করতেছি আমার ভিডিওটা ভালো। আমি এখানে লিখলাম এই ধরনের ভিডিও আমার চ্যানেলেও একটা আছে, চাইলে দেখতে পারেন। আমার টাইপ কমপ্লিট, এটাকে আমি কমেন্টস করে দিলাম। তখন একজন ভিউয়ার যখন ওনার ভিডিওটা দেখতে আসবে, তখন কিন্তু উনি আপনার এই কমেন্টসটা দেখবে। দেখার পরে উনি ভাববে যে দেখি এই ভিডিও, উনি একটা কিছু বলছেন যে দেখি সোহাগ ভাই কি বলছে, এটা ভেবে উনি হয়তো আমার চ্যানেলে আসতে পারেন, এসে আমার ভিডিওগুলো দেখতে পারেন। এইভাবে ভিডিওটা বাইরে যাবে। যেই ভিডিওগুলোতে দেখবেন মানে আপনার চ্যানেল রিলেটেড, আপনার চ্যানেলে যে ভিডিও আছে সেই ধরনের ভিডিও আর যাদের চ্যানেলে আছে তাদের চ্যানেলে আপনি কমেন্টস করবেন যে এই ধরনের ভিডিও আমার চ্যানেলে একটা আছে, চাইলে দেখে আসতে পারেন। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, ভিডিওটা আপনি কমেন্ট বক্সে আবার স্ক্যাম করে বসেন না। কীভাবে? আপনি কমেন্টসে কোনো লিঙ্ক শেয়ার করবেন না। আর হ্যাঁ, এই যে ডট, আমরা যেরকম facebook.com, ফেসবুকের উপরে ডট চিহ্নটা দিই, আপনি কমেন্ট বক্সে এই ডট চিহ্নটা দিবেন না। কেন না? ডট চিহ্ন দিলে ওটা ইউটিউব ধরে নেয় যে .com, ডটের পরে কম দিয়ে দিলে এটা কিন্তু লিঙ্কের মতো হয়ে যায়। লিঙ্ক শেয়ারটা ফেসবুক ইউটিউব পছন্দ করে না, স্প্যাম হিসাবে ধরে। মানে আরেকজনের কমেন্ট বক্সে আপনার ভিডিও লিঙ্ক দিবেন, এটা ইউটিউব চায় না। আপনি এখানে ডট দিবেন না, কমা দিয়ে দিবেন। এবং কি
ভিডিওটা প্লে করে মোটামুটি একটু দেখে তারপরে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা প্লে করার সাথে সাথে আপনি কমেন্ট করে বের হয়ে গেলেন, তাহলে কিন্তু সেটা পাবলিশড হবে না, সেটা লাইকলি স্প্যাম চলে যাবে। মানে ইউটিউবে কমেন্ট বক্সে আপনি দেখবেন বিভিন্ন সময় লাইকলি স্প্যাম বক্স থাকে, একটা মানে স্প্যামের মতো মনে হচ্ছে। আপনি ভিডিওটা প্লে করে একটু দেখবেন, তারপরে কমেন্ট করবেন। ভিডিওটা প্লে করে সাথে সাথে কমেন্ট করবেন না, তাহলে স্প্যাম নিয়ে পড়ে যাবেন, স্প্যামের আওতায় পড়ে যাবেন। এভাবে এটা গেল। এরপর যেটা, এত কিছু করার পরে যদি আপনার সাবস্ক্রাইবার না বাড়ে, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনার জন্য একটা সিস্টেম আছে, ম্যানুয়ালি আপনাকে কিছু ভিউয়ার বাড়ায় নিতে হবে। ম্যানুয়ালি কিছু ভিউয়ার আপনাকে বাড়ায় নিতে হবে। কীভাবে বাড়ায় নেবেন? ফলো ফাস্ট নামের একটা সফটওয়্যার আছে, একটা ওয়েবসাইট আছে, যেটার সাহায্যে আপনি ভিউ নিতে পারবেন, সাবস্ক্রাইবার নিতে পারবেন, অনেক কিছু নিতে পারবেন। এটা নিয়ে আমার একটা ভিডিও আপলোড করা আছে। কোথায় পাবেন ফলো ফাস্টে? আপনি কীভাবে, প্রথমে আপনি ফলো ফাস্টে যাবেন না, আপনি প্রথমে এই কাজগুলো করেন, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস পর অটোমেটিক্যালি আপনার ভিউটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যদি তারপরে না বাড়ে, তাহলে আপনি এই ফলো ফাস্ট নিয়ে কাজ করবেন। ফলো ফাস্টে কিছু ভিউ নেবেন, যখন আপনার কিছু ভিউ হবে তখন অটোমেটিক্যালি আস্তে আস্তে ভিউটা বাড়তে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফলো ফাস্টের একটা ভিডিও আছে। কোথায়? এই যে দিনে 300 সাবস্ক্রাইবার নেন, followfast.com 1000 রিয়াল সাবস্ক্রাইবার এনে উইথ বাংলা টিউটোরিয়াল। এই যে এই ভিডিওতে কীভাবে আপনার ভিউ বাড়াইতে হবে, কীভাবে সাবস্ক্রাইবার বানাইতে হবে এবং কীভাবে ফলো ফাস্ট অ্যাকাউন্ট খুলতে হবে, এই বিষয়টা ক্লিয়ারলি দেওয়া আছে। আপনি এটা পরে করবেন, এটা এখনই করেন না, এটা 1 মাস পরে। আপনি বাকি কাজগুলো করার 1 মাস পরেও যদি ভিউ না পান, তাহলে এই কাজটা করবেন। যাই হোক, এটাই ছিল মোটামুটি আজকের ভিউ বাড়ানোর বেসিক টপিকসগুলো। এরপরে পরবর্তী ভিডিওতে আরও থাকবে অন্য জিনিসগুলো, যে অ্যাডভান্স লেভেলের যেগুলো, সেগুলো পরে থাকছে। আপাতত আপনি বেসিক কাজগুলো করেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে একটু কথা, আপনি আপনার ইউটিউব রিলেটেড যে কোনো ধরনের সমস্যা আমার ফেসবুক গ্রুপে জয়েন করেন। ফেসবুকে আপনি পোস্ট করেন আপনার সমস্যার কথা লিখে, অবশ্যই সমাধান পাবেন। সেখানে আমি আছি এবং অন্যান্য যারা আছেন আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। চলে আসেন ফেসবুক গ্রুপে, ভিডিও কমেন্ট ডিসক্রিপশন বক্সে দেখে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।